ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণ কুমার ব্লগ। তো আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, তোমাদেরকে শেয়ার করছি, আগে আমি কিছুদিন ঘুরতে গেছিলাম, তো সেই ব্লগ তোমাদেরকে শেয়ার করেছি। আর ওখান থেকে বাড়ি চলে এসেছি গতকাল। তো তার একটাই কারণ আমার আজ প্রোগ্রাম রয়েছে। তো কাল প্রোগ্রাম ছিল, কাল প্রোগ্রাম হয়নি, তো আজ প্রোগ্রাম রয়েছে। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি প্রোগ্রামের জন্য। তো অনেক দিন পর প্রোগ্রাম হচ্ছে, সেই যে রেমাল ঝড়ের আগের দিন প্রোগ্রাম হয়েছিল, আর সেখান থেকে প্রোগ্রাম অফ ছিল, ভোট হয়েছে, ভোটের জন্য প্রোগ্রাম হয়নি। তো আজকে আবার প্রোগ্রাম রয়েছে, তো প্রোগ্রামে বেরোচ্ছি। তো অনেকদিন পর প্রোগ্রাম শুরু হচ্ছে, জানি না কী হবে। তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, কি বলবো, এত হারে গরম পড়েছে, এই গরমের মধ্যে দিয়ে প্রোগ্রাম আমার যেতে হচ্ছে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। আর এখন গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে যাবো বাজারে, বাজার থেকে আবার যাবো, যেমন স্টেশনে যেতে হবে, ট্রেন ধরতে হবে। তো আজ প্রোগ্রামটা তোমাদের কোথায় শেয়ার করা হয়নি। তো আজ প্রোগ্রাম রয়েছে করঞ্জলি বেলপুকুরে প্রোগ্রাম রয়েছে, তো যাচ্ছি। তো যাই হোক, অনেকদিন পর প্রোগ্রামে যাচ্ছি, জানি না সব কিছু মনে আছে কি ভুলে গেছি। তো যাই হোক, চলো দেখা যাক। তো ফ্রেন্ড, তারপর কিছু রাস্তা আসার পর তারপর আমরা জামে পড়ে গেলাম, আর অনেকটা লেটও হবে, কারণ এখান থেকে প্রায় অনেক দূর পর্যন্ত গাড়ি লাইন পড়ে গেছে আর অনেক জাম। তো এই জাম কাটিয়ে আবার আমাদের যেতে হবে স্টেশন। তো আবার ট্রেনেরও টাইম হয়ে আসছে, ট্রেন ধরতে হবে। তো চলো বেশি কথা বলবো না, সরাসরি দেখতে থাকো, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো তারপর ওখান থেকে আবার চলে এলাম স্টেশন, আর এখন যাচ্ছি আমি টিকিট কাউন্টারের দিকে। এখন টিকিট কাটতে হবে, তারপর ট্রেন ধরবো। তো ফ্রেন্ড, ফাইনালি চলে এলাম স্টেশন, দেখো স্টেশনে আছি, আর প্রচণ্ড গরম পড়েছে, গাড়িতে এসেছি। তো যাই হোক, তো এখান থেকে দেখো স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো কতটা সুন্দর লাগছে, আর উপর দিয়ে তো খুব সুন্দর বাতাস দিচ্ছে, তার কারণে এখানে একটু ওয়েট করছিলাম। তো দেখতে পাচ্ছি, এদিকটাও দেখালাম। তো এখানে খুব সুন্দর বাতাস দিচ্ছে, যার কারণে অনেক মানুষও দাঁড়িয়ে আছে এখানে। তো চলো বেশি কথা বলবো না, আগের টিকিটটা কাটতে হবে, ট্রেনেরও টাইম হয়ে আসছে, আবার ট্রেন ধরবো। তো চলো টিকিটটা কেটে নিই, তারপর আবার প্ল্যাটফর্মে যাব। তো ফ্রেন্ড, তারপর টিকিটটা কেটে নিলাম, নিয়ে এখন যাচ্ছি আমি প্ল্যাটফর্মের মাথার দিকে একটু এগিয়ে যাচ্ছি, কারণ আমরা মাথার দিক থেকে ট্রেনটা ধরবো। আর মাথার দিক থেকে ধরলে আমাদের সুবিধা হয়, কারণ আমরা নামবো তো মাথার দিকে নামবো। তো যার কারণে এখানে ওয়েট করছি। আর তারপর দেখো ওই ট্রেনটা যে চলে আসলো, শিয়ালদা ট্রেন আসলো, আর এবার আসবে আমাদের ট্রেন আসবে, ডাউন ট্রেন আসবে। তো আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব। তো চলো দেখতে দেখতে সন্ধ্যাও প্রায় আস্তে আস্তে হয়ে আসছে। তো বেশি কথা বলবো না, প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো তারপর চলে এলাম আমরা প্যান্ডেলে। তো এখন আছি আমরা প্যান্ডেল। তো আজ যেখানে প্রোগ্রামে এসেছি সেটা হলো শ্মশান কালী মায়ের পুজো উপলক্ষে। আর এখানে দেখো শ্মশান কালী মায়ের প্রচুর বিগ্রহ এসে, যারা মানসিক করে যায় এখানে প্রচুর বিগ্রহ সব দিয়ে গেছে, মায়ের মূর্তি করে দিয়ে গেছে। তো সেগুলো তোমাদেরকেও শেয়ার করলাম। দেখো প্রচুর মূর্তি রয়েছে, তো তোমরা দেখে বুঝতে পারছো যে শ্মশান কালী মায়ের পুজো হয়েছিল, পুজোতে কত বিগ্রহ এসে। তো যাই হোক, তো মেলাতে এসে মাত্রই তোমাদেরকে আগে দেখালাম মায়ের মূর্তিগুলো দেখালাম, শেয়ার করলাম তোমাদেরকে। আর এখন তোমাদেরকে দেখাবো মেলার ভিতরের পরিবেশটা, তারপর আবার প্রোগ্রাম আছে, মেকআপ নিতে হবে। তো চলো দেখি মেলার ভিতরে যাই, দেখতে থাকো। তো ফ্রেন্ড, তারপর ওখান থেকে চলে গেলাম মেলার ভিতর দিকে একটু পরিবেশটা দেখতে, আমি আর পুতুলদা যাচ্ছিলাম। তো দেখো এখানে যেমন প্রত্যেকটা মেলা থেকে যেমন দোকানপাট থাকে, তো এখানেও তেমন দোকানপাট সব রয়েছে, বিভিন্ন রকম দোকানপাট রয়েছে এখানে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম মেলাটা, ঘুরে দেখালাম। আর এখন এখান থেকে যেতে হবে, মেকআপ নিতে হবে, কারণ প্রোগ্রামের সময় হয়ে আসছে। তো চলো মেকআপ নিয়ে সরাসরি দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, তারপরে প্রোগ্রাম শুরু হতে চলেছে। তো মেকআপ কমপ্লিট করে নিয়েছি, তোমাদেরকে আর দেখানোর সময় পাইনি, কারণ খুব অল্প সময়ের মধ্যে দিয়ে মেকআপ করতে হয়েছে। তো এখন প্রোগ্রাম শুরু হবে। তো যাই হোক, অনেক দিন পর মেকআপ করলাম, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো।
তো ফ্রেন্ড তারপর ফার্স্ট অ্যাপিয়ার, দ্বিতীয় অ্যাপিয়ার, তৃতীয় অ্যাপিয়ার করে এখন চতুর্থ অ্যাপিয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো এটা আমার 4 নম্বর অ্যাপিয়ার। তো রেডি হচ্ছে, এখান থেকে সঞ্জয়ও রেডি হচ্ছে। তো আমরা দুজন এক ক্যারেক্টারে অভিনয় করি। তো যাই হোক, এখন আমরা যাব আসরে। তো তারপর আর তোমাদেরকে দেখানোর সময় হয়নি। তো এবার লাস্ট অ্যাপিয়ার সেরে, এখন 5 নম্বর অ্যাপিয়ার সেরে, তো এখন আমার অভিনয় শেষ। তো এখন আমি মেকআপ তুলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা ছোটো করে এখানে শেষ করলাম। কেমন হলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি ততক্ষণ মেকআপ তুলতে থাকি। আর তোমরা যারা আমার নতুন ফ্রেন্ড ভিডিওটা দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর একটা করে লাইক ও শেয়ার করে দিও। যাই হোক, আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আবার নতুন ব্লগ নিয়ে।